মোবাইলে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে এটা নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা এই ব্যাপারে ভাইয়েরা প্রশ্ন করেছেন। তার উত্তরে আমি বলবো, মোবাইলে যে অ্যাপসগুলো ডাউনলোড করা হয়েছে সেই অ্যাপসের মধ্যে অনেক সময় দেখা যায় কোরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, বিভিন্ন কিতাবাদি আছে, ওয়াজ নসিহত আছে, ধর্মীয় বিভিন্ন জিনিসপত্র আছে। এগুলো নিয়ে বাথরুমে যেতে পারবেন যদি এগুলো ওপেন করা না হয়, যদি মোবাইলের ভিতর থাকে। আর এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এগুলো আমরা পকেটে করে নিয়ে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ওপেন যাতে না হয়। এগুলো যখন ওপেন হবে তখন এটা গুনাহ হবে। আর বিশেষ করে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যাতে কোনো ধরনের রিংটোন এমন না দিই যে রিংটোনের মধ্যে কোরআন শরীফ আছে, যে রিংটোনের মধ্যে নাত রসুল আছে, যেই রিংটোনের মধ্যে ধর্মীয় কিছু আছে, এই ধরনের কিছু আমরা রিংটোনে দেব না। যেহেতু আমরা ওই মোবাইল নিয়ে যদি বাথরুমে যাই, হঠাৎ আমার কল আসে, রিংটোন বেজে উঠলো, যে রিংটোনের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হচ্ছে, নাত রসুল পরিবেশিত হচ্ছে, এগুলো গুনাহ হবে। আর হ্যাঁ, আমরা যদি এই মোবাইল নিয়ে বাথরুমে যাই তাহলে আমরা রিংটোন বন্ধ করে যাব, যাতে করে বাথরুমের মধ্যে কোনো অবস্থাতেই এই ধরনের রিংটোন বেজে না উঠে। আর বিশেষ করে আমরা এটা বাইরে রেখে যেতে পারলে সবচাইতে উত্তম। বাইরে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এমন জায়গায় আছেন, বাইরে রেখে গেলে আপনার মোবাইলটা কেউ নিয়ে যাবে বা চুরি হয়ে যাবে বা হারিয়ে যাবে। এই সময় আপনি এটা নিয়ে বাথরুমে যেতে পারবেন, কারণ এগুলো যেগুলো আপনি ডাউনলোড করেছেন বা সেভ করেছেন এগুলো তো মোবাইলের ভিতরে আছে, তাহলে এর মধ্যে কোনো সমস্যা নাই। ধন্যবাদ।